প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ভালো থাকার কামনা করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা করোনা ভাইরাসের কারণে আমরা লেখাপড়া করতে পারি না, আমাদের লেখাপড়ার বিঘ্ন ঘটেছে। তাই এখন আমরা আবার ক্লাস শুরু করছি। তোমরা মনোযোগ দিও, অনলাইনের ক্লাসগুলো মনোযোগ দিবে, ভালোভাবে দেখবে। তাহলে আজকে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার দ্বিতীয় দিনের ক্লাস। আবার ভয়েস চেঞ্জ দা ভয়েস, আমরা বাচ্য পরিবর্তন করব টেন্স অনুসারে। যেমন টেন্সের ফর্ম আছে আমাদের 4টা ফর্ম আছে, টেন্সের 3 ছাড়া 12টা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরে হলো ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমাদের ভয়েস আজকে চলবো। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দিচ্ছি অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট ইনডিফিনিট, আই রাইট, WRITE, I write a letter, 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 I write a letter। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আছে আমাদের, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু আমাদের প্রেজেন্ট ভার্ব অফ রাইট, প্রিন্সিপাল ভার্ব অফ রাইট আছে, এটাই হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্য। তাহলে আমরা প্যাসিভ ভয়েসে করব কিভাবে? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আসবে। লেটার, LETTER, লেটার। তাহলে আমাদের ভার্ব আছে প্রেজেন্ট ভার্ব, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে, অর্থাৎ টু বি ভার্ব হবে আমাদের কি? ইজ। এক বচনে ইজ আছে, তারপরে বহু বচনে বসে, আর সিঙ্গুলারে বসে ইজ, প্লুরালে বসে আর। তাহলে লেটার ইজ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব আকার ফার্স্ট পার্টিসিপাল রাইটেন, রাইট, রোট, রিটেন, WRI রিটেন। লেটার ইজ রিটেন। অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। অবজেক্ট আই হবে মি, তার পূর্বে একটা বাই প্রিপোজিশন বসবে। বুঝতে পারছো? দেখো, অ্যাক্টিভ ভয়েসে আছে সাবজেক্ট আই। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আছে আই এবং অবজেক্ট হইল লেটার এবং রাইট হইল প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে গেছে মি। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে আইছে লেটার। লেটারের পরে বসবে টু বি ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্ব ইজ, আর প্রিন্সিপাল ভার্ব রাইটের ফার্স্ট পার্টিসিপাল আসছে রিটেন, রাইট, রোট, রিটেন। তারপরে অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন বসাইতে হবে। এভাবে আমাদের প্যাসিভ ভয়েস গঠন হলো। কেমন? এইভাবে আমরা প্যাসিভ ভয়েস গঠন করলাম। তাহলে আর একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, আর একটা এক্সাম্পল দিচ্ছি। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কীভাবে বুঝলাম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? যেহেতু প্লে প্রেজেন্ট ভার্ব, এইভাবে আমরা বুঝতে পারি ভার্বের দ্বারায়
হ্যাঁ, তাইলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট দে দ্যাম। THEM দ্যাম। তাহলে এটা প্যাসিভ ভয়েসে গঠন করতেছি। হ্যাঁ, দে হয়ে গেল, দ্যাম ফুটবল অবজেক্ট সাবজেক্ট হিসেবে আসতেছে। ফুটবল এখানে ভার্ব হবে কি? অক্সিলিয়ারি ভার্ব ইজ। ফুটবল ইজ যেহেতু সিঙ্গুলার, ফুটবল ইজ। প্লে হইল হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটা ফার্স্ট পার্টিসিপাল কী হবে? প্লে, প্লেড, প্লেড। প্রিন্সিপাল ভার্ব, ভার্বের আকার ফার্স্ট পার্টিসিপাল প্লেড, PLAYED প্লেড। ফুটবল ইজ প্লেড এবং অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন বসে। এই হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন। দেখতে বা বুঝতে পারছো তোমরা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ফুটবল ইজ প্লেড বাই দ্যাম। তাহলে দে হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, ফুটবল হলো অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট। সাবজেক্টের পরে হ্যাঁ টু বি ভার্ব বসছে ইজ, এক বচনে হলো ইজ, সিঙ্গুলার হলো ইজ, প্লুরাল হলে আর বসে। আর প্রিন্সিপাল ভার্ব প্লে আছে, প্লে ফার্স্ট পার্টিসিপাল প্লেড, তারপরে অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন বসছে। এই হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠন করে? সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, যেমন আই অ্যাম ইটিং, EATING ইটিং রাইস। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসে, যেমন আই এর পরে অ্যাম বসে। ইটিং, EATING ইটিং রাইস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আই, প্যাসিভ ভয়েসে অবজেক্ট মি। তারপরে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে পড়ছে রাইস, RIC রাইস। তো অক্সিলিয়ারি ভার্ব আসবে কি? ইজ, রাইস ইজ, এটা সিঙ্গুলার ইজ। তারপরে হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সের বেলায় আছে ভার্বের লগে আইএনজি আছে না, মূল ভার্বের শেষে আইএনজি আছে, আইএনজির পরিবর্তে বসবে বিং, BEING বিং। আইএনজির পরিবর্তে বিং। রাইস ইজ বিং ইটের ফার্স্ট পার্টিসিপাল ইটেন, EATEN eaten. Rice is being eaten by me. দেখছো কীভাবে গঠন হলো? তাহলে আমরা জানি হ্যাঁ অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট মি হিসেবে বসছে, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট রাইস হিসেবে আসছে, তারপরে একটা অক্সিলিয়ারি ভার্ব বসছে ইজ, তারপরে আইএনজি আছে, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি পরিবর্তে বিং বসছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব
ফার্স্ট পার্টিসিপাল আকার গঠন করছে ইটেন, তাহলে রাইস ইজ বিং ইটেন বাই মি। এইভাবে হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ গঠন। তারপরে আরেকটা দিচ্ছি, উই আর playing ফুটবল। উই আর প্লেয়িং ফুটবল, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। প্রথমে সাবজেক্ট আছে আমাদের এখানে উই সাবজেক্ট, আর অক্সিলিয়ারি ভার্ব, প্লে প্রিন্সিপাল ভার্ব, তার শেষে আছে আইএনজি, তারপরে ফুটবল অবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসাবে বসবে উই এর অবজেক্ট কি? আস। তারপরে ফুটবল সাবজেক্ট হিসাবে বসছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ফুটবল। তারপরে বসবে অক্সিলিয়ারি ভার্ব ইজ, সিঙ্গুলার ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ইজ। ফুটবল ইজ প্লেয়িং, এখানে আছে প্লের সাথে আইএনজি আছে, আইএনজির পরিবর্তে বিং বসবে, বিআইএনজি বিং। ফুটবল ইজ বিং প্লেড, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে প্লেড। প্লেড। তারপরে অবজেক্টের পূর্বে বাই প্রিপোজিশন বসবে। এই হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন। কোন টেন্সের ফর্ম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এইভাবে পরিবর্তন করা হয়। মনে রাখবে সবাই, মনোযোগ দিয়ে ক্লাসগুলি করবে। এতদিন ক্লাস হয় না, আমাদের করোনা ভাইরাসের কারণে বিঘ্ন ঘটেছে। দেখো তোমরা মনোযোগ দিয়ে। তারপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করে দেখো। দের পরে বসবে সাবজেক্টের পরে হ্যাভেজ বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে বসে হ্যাভেজ। দে হ্যাভ ভার্বের আকার হবে আমাদের ফার্স্ট পার্টিসিপাল। দে হ্যাভ ইটেন রাইস। ইটেন রাইস অ্যাক্টিভে আছে, দে হ্যাভ ইটেন রাইস। তাহলে সাবজেক্ট হবে এখানে সাবজেক্ট হলো দে, হ্যাভ হ্যাজ, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, ইটেন ভার্বের আকার ফার্স্ট পার্টিসিপাল, আর রাইস হলো অবজেক্ট। তাহলে আমরা আগের মতো আবার করি, পরিবর্তন করতে এখন সহজ হবে না, যেহেতু আমরা আগে কয়েকটা আমাদের করা হয়েছে। তাহলে রাইস নাউনের পরে হ্যাজ বসে, এখানে হ্যাভ বসবে না, হ্যাজ। রাইস হ্যাজ, আর এখানে আছে ইটেন। তাহলে আমাদের এখানে একটা অতিরিক্ত বিন বসবে। রাইস হ্যাজ বিন ইটেন ঠিকই থাকবে, ইএটিএন ইটেন বাই দের অবজেক্ট কি? দ্যাম। দেখছো সবাই, দের অবজেক্ট হলো
দ্যাম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে, অবজেক্ট হলো রাইস, রাইস প্যাসিভ ভয়েসের বেলায় সাবজেক্ট হিসাবে আসছে। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই দে দ্যাম। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো। এখন তোমরা বাড়ির কাজ কিছু করতে হবে। বাড়ির কাজ করবা, আমি অ্যাক্টিভ দিচ্ছি। তিনটা দিচ্ছি বাড়ির কাজ, দেখো। হোমওয়ার্কগুলো তোমরা বাড়িতে করবা, কেমন? আই হ্যাভ টেকেন টি, আর উই হ্যাভ প্লেড ফুটবল। এই দুটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে উই আর রাইটিং এ লেটার, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই তিনটা বাড়ির কাজ আমি দিলাম, তোমরা আরও দেখবা কয়েকটা বেশি বেশি করি, ঠিক আছে? তাহলে সবাইকে ধন্যবাদ। এখানে আমাদের আজকের জন্য ক্লাস সমাপ্তি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া মনোযোগ দিয়ে করবে।